হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো এখানে ঘরে কোয়াশ ছিল, তো অনেক কোয়াশ ছিল। সেই কোয়াশগুলো এরকম ফ্রিজে রেখে এরকম হয়ে গেছে। এখন কোয়াশগুলোকে আর আলুটাকে আমি এভাবে কেটে নিলাম। তো এখন এখানে লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এখন একটু মেখে নেব। আর এখানে দেখো চার মগজ, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি অল্প বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখন আমি এখানে ভেজে নিচ্ছি। এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো বাটারের মধ্যে এলাচ আর দারচিনিটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে একটা কাজু কিশমিশ এটা দিয়ে দিলাম, চার মগজ। দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। আর এখানে হাফ টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। তো এখন এইভাবে একটু ভেজে নিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়েছি। এখন ওই বাটারের মধ্যে সামান্য আর একটু বাটার দিয়ে এখন এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখন জিরাটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ মাখানো কুয়াশার আলুটা। তো কুয়াশার আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তো লবণ মাখানো আছে, তো এখন একটু হলুদ দিয়ে দেব। তো অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। এইভাবে এখন একটু ঢেকে দিচ্ছি একটু মজার জন্য। আর এখানে যে পনির কেটে নিয়েছি, এখন এগুলোকে আর কুয়াশালটাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে আরেকটু বাটার দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। এখন পনিরটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম। এখানে পাকা কাঁচা লঙ্কাও আছে, সেই জন্য এরকম রঙ হয়েছে। তো পাকা কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে দিয়ে দিলাম। আর এখানে এই যে কাজু কিশমিশ যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু কষা কষা হয়ে গেছে। এখানে আমি ছোলা বানিয়েছিলাম আগের দিন, মানে একটু ঘুগনি বানিয়েছিলাম, তো অল্প একটু রেখে দিয়েছি, অল্প একটু দিয়ে দিলাম এর মধ্যে। অল্প একটু কাবলি ছোলা দিয়ে দিলাম, মানে আমার মনে ছিল না রাখার জন্য, তো আমি পরে মনে হওয়ার পরে এইটুকু রেখে দিয়েছি। তো এখন এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে সামান্য একটু গরম জল দিয়ে দেবো, কারণ মশলাটা একটু লেগে যাচ্ছে নিচে নিচে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আলু আর কোয়াশটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে আবার গরম জল দিয়ে দেব। এখন আবার একটু গরম জল দিয়ে দিলাম।
এখন ফুটে উঠলে এখন এর মধ্যে পনিরটাকে দিয়ে দেব। দেখো ফুটে উঠেছে, এখন এর মধ্যে পনিরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই যে ধনেপাতা, এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এর উপরে দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমার রান্নাটা বন্ধুরা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু নতুন বন্ধুরা তোমরা একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করবে প্লিজ, আর পাশে আসবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা কিন্তু সবসময় যোগাযোগ রাখবে। আর এখানে আমি অল্প ছোলার ডাল বানিয়েছিলাম, যে ছোলার ডালটার মধ্যে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ওটা ওই উনানে বানালাম, তো এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন দুটোর মধ্যে ধনেপাতা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।